আমাদের একজন ডক্টর ইউনুস আছেন। এখন আমরা স্বপ্ন দেখতে পারি। পার্সোনালি ওনার সাথে কখনো মিট করিনি। আমার খুব ইচ্ছা আছে এই মানুষটাকে একবার ছুঁয়ে দেখার। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা মানুষ, তাকে নিয়ে ওয়ার্ল্ডের একটা ব্যক্তি নাই যে সে একটা কথা বলতে পারে। যেই মানুষটা ওয়ার্ল্ড রিকগনাইজ করছে, সে আর যাই হোক আমার দেশের পারতপক্ষে কোনো ক্ষতি করবে না বলে আশা করছি। এবং এই মানুষটাকে সম্মান করেন এমন কোনো ব্যক্তি তো নাই। দেশের এমন একটা ক্রাইসিসে ধরার মতো আর একটা ব্যক্তিও নাই। ইউনুস সাহেবের দরকার আছে নাকি এখানে আসা? উনি তো বলছে আমি না, আমার না বলেন আমি চলে যাই। আপনি আমার বলেন ইউনুস সাহেব না থাকলে এখানে কে থাক? একটা ব্যক্তি আছে আমাদের আইডিয়াল একটা পার্সন, যে আসলে এই জায়গাটাকে হোল্ড করতে পারে। থ্যাঙ্কস টু ডক্টর ইউনুস। 84 বছর বয়সের একটা মানুষ বিমান থেকে ফ্রান্সে করে আইসাব, যেদিন আসলো সেদিন আইসাব গণভবনের শপথ, পরের দিন মন্ত্রণালয়। একটা এনার্জি, কত পার্সেন্ট এনার্জি থাকলে একটা মানুষের পক্ষে এটা সম্ভব? আল্লাহ তাকে এই জাতির জন্য ভালো কিছু করার সুযোগ দিই। তবে এই জাতির উচিত হবে ওনার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে ধৈর্য ধারণ করা এবং ওনাকে কাজ করতে দেওয়া। ভালো হবে এটা আশা করা যায়, এটা আশা করা যায়।